সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত কমিউনিটি রেডিও সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মশালা ফাউন্ডেশনের সহযোগী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ হাসিব হোসেন এবং দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আলম। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়নের তথ্য, তাদের উন্নয়নের তথ্য, তাদের সক্ষমতার তথ্য এবং সর্বোপরি তাদের শিল্প সংস্কৃতির উন্নয়নের তথ্য গণমাধ্যমে প্রকাশের জন্য 2011 সালে প্রথম কমিউনিটি রেডিও সম্প্রচার শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে 15টি কমিউনিটি রেডিও সচল আছে এবং আরো 17টি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। সুধী মণ্ডলী, চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষকে মানব মর্যাদায় উত্তীর্ণ করার লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় পিকেএসএফ এর সহযোগী সংস্থাকে কমিউনিটি রেডিও স্থাপনে সহায়তা প্রদান করছে। এমনই একটি কমিউনিটি রেডিও হল চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা গত 3.5 বছর ধরে শ্রোতাদের মাঝে রয়েছে। শ্রোতাদের শুধুমাত্র আমরা বিনোদন নয়, বিনোদনের মাধ্যমে তথ্য দিয়ে থাকি এবং বর্ডার এলাকা, ভারত খুব কাছে, সীমান্ত এলাকাবর্তী একটা জেলা, সেজন্য আমরা মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রোমো এবং অনুষ্ঠানগুলো সম্প্রচার করে থাকি। যারা পিছিয়ে পড়া রয়েছেন, যারা একটু চর অঞ্চলে রয়েছেন, তাদের কিন্তু বিনোদনের কোনো মাধ্যম নেই। রেডিও মহানন্দা এসে তাদের সেই বিনোদনের একটু হলেও চাহিদা পূরণ করতে পারছে। 3 বছর পূর্বে সম্প্রচার শুরু হওয়া এই রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের রেডিও হয়ে উঠেছে। এই রেডিওতে নাটক, গান ও আনন্দ আড্ডার মতো বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে যেমন তৃণমূল পর্যায়ের মানুষের মনের খোরাক দিচ্ছে, ঠিক তেমনি সমাজের নানা সমস্যা, চাঁপাইনবাবগঞ্জবাসীর নানা চাওয়া পাওয়া নিয়েও অনুষ্ঠান প্রচার করছে। এই মুহূর্তে শুনছেন চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা 98.8 FM। মহানন্দা আমাদের রেডিও, আমাদের মনের কথা বলে, আমাদের প্রাণের কথা বলে, আমাদের নিজের কথা আমরা নিজেরাই শুনতে পাই। একদল দক্ষ কথা বন্ধু ও অনুষ্ঠান প্রযোজক নিয়ে রয়েছে অনুষ্ঠান বিভাগ। প্রায় 3.5 বছর যাবত এখানে কাজ করছি। রেডিও মহানন্দায় আমার যে অনুষ্ঠানগুলো যায়, যেমন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক যে অনুষ্ঠানটা, সাপ্তাহিক অনুষ্ঠান জাগো সবাই, সেখান থেকে আমি আশা করি রেডিও মহানন্দার যারা শ্রোতা রয়েছেন তারা অনেকে সচেতন হয়েছেন, বাল্যবিয়ে সম্পর্কে জেনেছেন, সেটা অনেকটা প্রতিরোধ হয়েছে। তার পাশাপাশি প্রযুক্তি বিষয়ক যে অনুষ্ঠানটা আমার প্রযুক্তি.com, একটা পাক্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাতেও আমি ভালো সাড়া পেয়েছি। দক্ষ সংবাদকর্মী নিয়ে রয়েছে সংবাদ বিভাগ। জাতীয় আন্তর্জাতিক খবর সহ চাঁপাইনবাবগঞ্জের খবর প্রতিদিন সম্প্রচারিত হয় রেডিও মহানন্দায়। রয়েছে অত্যাধুনিক স্টুডিও আর ট্রান্সমিশন ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীদের নিয়ে রেডিও মহানন্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি হচ্ছে রেডিও মহানন্দার একটা উপকারী হাত, যেখান থেকে আমি ফেলোশিপ পেয়েছিলাম। 4 মাসের একটা ফেলোশিপ পাই। সেখানে ফেলোশিপটা পাবার পরে আমি কাজ করলাম ফেলো হিসাবে। আর ফেলো হিসাবে কাজ করতে যেটা আমার হয়েছে সেটা হচ্ছে আমি শ্রোতাদের একেবারেই কাছাকাছি যেতে পেরেছি। ফেলোশিপে মূলত আমার কাজ ছিল নারী, শিশু, দলিত, নিগোষ্ঠী, এদের নিয়ে। নিগোষ্ঠীর মানুষের সাথে কাজ করতে গিয়ে বুঝতে পারি তাদের জীবনযাত্রার কেমন, এবং সবচাইতে বড় পাওয়াটা হলো তারা তো একেবারেই আলাদা। তারা মনে করে যে তাদের জীবনযাপন আর আমাদের সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা পার্থক্য, কিন্তু আমাদের রেডিও মহানন্দা তাদেরকে সুযোগ করে দিয়েছে। যেমন রেডিও মহানন্দায় বাহা সান্দিশ আদিবাসীদের নিয়ে যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানে তারা যখন অংশগ্রহণ করতে পেরেছে, তারা তাদের নিজেদের ভাষায় নিজেদের কথাগুলো, মনের ভাবগুলো প্রকাশ করতে পেরেছে,
তখন তারা অনেক বেশি আগ্রহী এবং তারা এখন আমাদের একটা অংশ হয়ে গেছে। গ্রামের ছেলে বুড়ো মহিলা প্রায় সবাই বিনোদন বা তথ্যের জন্য নিয়মিত রেডিও মহানন্দা শোনেন। বিকেলে কাঁথা সেলাই করি প্রতিদিন এখানে। রেডিও মহানন্দার গান শুনতে ভালো লাগে, সবকিছু শুনতে ভালো লাগে। আমি রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা। আমরা রেডিও মহানন্দাতে প্রায় অনুষ্ঠান দিই। আমাদের সাঁওতালি একটা আদিবাসী অনুষ্ঠান দিয়ে থাকে আমরা, তার নাম হচ্ছে ভাষান্দিস। এই রেডিও তৃণমূল পর্যায়ের মানুষের প্রাণের কথা যেমন বলে, ঠিক তেমনি রয়েছে আন্তর্জাতিক বিষয়ের অনুষ্ঠান। জাপানের স্বেচ্ছাসেবক কাজ করছেন এই রেডিওতে। আমি এখানে সামাজিক উন্নয়নের কাজের জন্য এসেছি, মানে কমিউনিটি রেডিও দিয়ে সামাজিক উন্নয়ন করার জন্য। কিন্তু এখন তো একটু উদ্দেশ্যটা পরিবর্তন হয়েছে, মানে আমি এখানে জাপানের অনুষ্ঠান তৈরি করছি, একটা সাকুরা সাকুরা নামের অনুষ্ঠান। সেই জন্য আমি এখানে তো জাপানের সংস্কৃতি সম্পর্কে অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি। আর এখানের সংস্কৃতি জাপানের কমিউনিটি রেডিওতে জানাচ্ছি। মানে দুইটা দেশে সুন্দর কথা আছে, আর মিলও আছে, পার্থক্য আছে, আর সংস্কৃতির মধ্যে বিভিন্ন মজার কথা আছে, সেটা আদান প্রদান করছি। এর মধ্যে আপনারা জাপানের সংস্কৃতি জানতে পারেন, আর জাপানিরাও এখানের সংস্কৃতি বা সুন্দর কথা জানতে পারে। তিনি এখানে বাংলা অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জাপানি রেডিও অনুষ্ঠানও সম্প্রচার করছেন। এর ফলে শ্রোতারা জাপানের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারছেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত এরূপ কার্যক্রমের ফলে মানুষ নিজের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হচ্ছে। সুধী দর্শক মন্ডলী, প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনটি হচ্ছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক পরিচালিত রেডিও মহানন্দার উপরে। আলোচনার পালা। আলোচনার প্রথমে আমি জনাব হাসিফ হোসেন আপনাকে কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে এই কমিউনিটি রেডিওর ধারণা কিভাবে সৃষ্টি হলো বা এর ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের দেশে যেটা হয়েছে সেটি হলো 12-13 বছর আগে থেকে এই বিষয়ে আমাদের যে উন্নয়ন সংগঠনগুলো আছে তারা কাজ করছে। কারণ উন্নয়ন সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে মানুষের উন্নয়নের জন্য ইস্যু ভিত্তিক বিভিন্ন কার্যক্রমগুলো করে থাকে। এই জায়গাতেই অ্যাডভোকেসি শুরু হয়, কমিউনিটি রেডিও নিয়ে আলোচনা শুরু হয়। পরে 2007-এ কমিউনিটি রেডিওর নীতিমালা প্রতিষ্ঠিত হয়, প্রণীত হয়, এবং 2008-এ এই কমিউনিটি রেডিও নীতিমালা অনুযায়ী আহ্বান করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে যে কমিউনিটি রেডিও স্থাপনে যারা যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কমিউনিটি রেডিওর জন্য একটি আবেদন করে, এবং 2011 সালের ডিসেম্বর মাসে আমরা কমিউনিটি রেডিওর লাইসেন্স প্রাপ্ত হয়। আপনার এই রেডিওটি কত এলাকা বিস্তৃত, কত শ্রোতা এটা শুনতে পায়? আমাদের যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়ায় বর্তমানে আমরা 250 ওয়াটের অনুমতি পেয়েছি সরকারের কাছ থেকে। এই মুহূর্তে প্রায় 50 কিলোমিটার মতো সারাউন্ডিং রেডিয়াসলি এটা শোনা যায়। এখন প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ অথবা 9 লক্ষ মানুষ মতো রেডিও মহানন্দা শুনছে। এবং রেডিও মহানন্দা শুধু এলাকাতেই শুনছে না, আমরা ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা বিশ্বে চাঁপাইনবাবগঞ্জের মানুষরাও রেডিও মহানন্দা শুনতে পাচ্ছে এবং শুনছে। আপনার এলাকা হচ্ছে ওই হাতিয়া, ওই অঞ্চলের হাতিয়া নোয়াখালী অঞ্চলে, এবং এই কমিউনিটি রেডিওটা স্থাপনে আপনি কেন আগ্রহী হলেন? আমরা যে বাংলাদেশের ইতিহাসটা পর্যালোচনা করেন দুর্যোগের, 70-এর 12 নভেম্বরের সাইক্লোনে প্রায় 2 লক্ষ লোকের সলিল সমাধি ঘটে, এবং আমাদের মুক্তিযুদ্ধের সাথে এটা একটা সম্পর্কিত ছিল। পাকিস্তান সরকার এই উপকূলের জনগণকে আগাম হুঁশিয়ারও দিতে পারে নাই, এটা তথ্যের অভাবে। হ্যাঁ, এবং এটার কিছুটা রিপিটেশন হয়েছে 91-এ, যদিও তখন কমিউনিটি রেডিও ছিল না। কমিউনিটি রেডিওর চাহিদাটা সৃষ্টি হয়েছে মহাসেন যখন আঘাত করতেছিল উপকূলবর্তী এলাকায়। আপনারা জানেন ইলেকট্রিসিটি নাই, এবং অনেক ক্ষেত্রে রেডিও বাংলাদেশের ইনফরমেশনও অত দূর গিয়ে পৌঁছে না, বিশেষ করে জেলে। আমাদের প্রচুর জেলে থাকে এই সিজনে, আপনার বিশেষ করে বর্ষার সিজনে সমুদ্রে। এই জন্য কমিউনিটি রেডিওগুলা এখন দাবি এবং চাহিদার ভিত্তিতে আমরা চিন্তা করছি যে মানুষকে বাঁচানোর জন্য এবং তার জীবন জীবিকা রক্ষার্থে কমিউনিটি রেডিও হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপে অতি জরুরি। রেডিওর যে কনসেপ্ট আগে আমরা দেখতাম মুক্তিযুদ্ধের সময়ের কথা আপনি বললেন যে প্রত্যেক বাড়িতে না হলেও এই গ্রামে একটা রেডিও থাকতো, ছোট ধরনের। এখন কি সেই রেডিও ওইভাবে দেখা যায় গ্রামে?
এখনো সেভাবে দেখা যায় না, তবে কমিউনিটি রেডিও এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের জাতীয় যে রেডিওগুলো সম্প্রচার হচ্ছে, এগুলো ল্যাঙ্গুয়েজটা অনেক সময় আমাদের এলাকাতে মানুষ ঠিক মতো পৌঁছায় না, বুঝতেও পারে না, বুঝতে পারে না। নোয়াখালী অঞ্চলের ভাষা, সিলেট অঞ্চলের ভাষা, কমিউনিটি রেডিও কিন্তু একটা মাত্রা যোগ করছে, স্থানীয় ভাষায় সে প্রতিদিন আবহাওয়া বার্তা প্রচার করে। তার মানে আপনি এটা নোয়াখালী অঞ্চলে ওই হাতিয়া নোয়াখালী ওই ভাষাটাই বেশি, এবং চাঁপাইনবাবগঞ্জে কি তাই হাসিম সাহেব? যেহেতু এলাকার মানুষ দ্বারা এটা পরিচালিত, এলাকার মানুষই এই ব্যাপারে কথা বলছে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সঙ্গত কারণে টোটাল বিষয়টা আমাদের বোধগম্য এবং এলাকার মানুষের জন্য যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই আমরা প্রচার করি। যে অনুষ্ঠান প্রচারমালা, সেটা কিভাবে আপনারা সাজান? এর মধ্যে তথ্য ও বিনোদন নিয়ে আমাদের মূল কাজ, বড় দাগে যদি আমি বলি। আর এর মধ্যে যেমন কৃষি জাতীয় অনুষ্ঠান আছে, তারপরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান আছে, স্থানীয় যে লোকজ শিল্প মাধ্যম যেমন গম্ভীরা, আলকাপ, এই জন্য অনুষ্ঠান আছে, নারীদের জন্য অনুষ্ঠান আছে, শিশুদের জন্য অনুষ্ঠান আছে। এটা কি সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে করা হয়েছে, এটাকে নিরূপণ করা হয়েছে? যেমন আমরা স্বাস্থ্য কথা নামে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য আমরা 2 জন জনপ্রতিনিধিকে নিয়ে আসছিলাম, যেটা আসলো যে হ্যাঁ অনুষ্ঠান করতে হবে। এবং স্বাস্থ্য কথার অনুষ্ঠান, স্বাস্থ্যের তো অনেকগুলো ধারা আছে, অনেকগুলো ইস্যু আছে, তার মধ্যে কি, তার মধ্যে কোন ইস্যুটাকে আমরা বেছে নিব? আমরা বেছে নিলাম ফাইলেরিয়া নামে একটা অসুখের, এবং সেইটা যেটা কি ওই চাপায় ওই এলাকায় হয় বিস্তৃত, হ্যাঁ, গোদরোগ যেটা। আচ্ছা, আপনার কি ওই একই ওই স্থানীয় চাহিদাটা? এখানে আমাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে প্রতিদিন আবহাওয়া বার্তাটা মানুষের জানাই দেওয়া। প্রতিদিন হাজার হাজার জেলে সমুদ্রে যাচ্ছে, দেশের জন্য নিউট্রিশন কন্ট্রিবিউশন করতেছে এরা, তো ওরা যদি মিসিং হয়ে যায়, এবং একটা সাইক্লোনে দেখা যাবে জেলেরা যখন মারা যায় তাদের ওয়াইফরা বিধবা হয়ে যায়, আমরা 2 দিক থেকে খেয়াল রাখি। পরিবারটাই আসলে দুর্যোগের সম্মুখীন পড়ে। অন্যান্য রেডিও চেয়ে আমাদের একটু ডিফারেন্ট হচ্ছে, আমরা আগেই আমাদের টোটাল এরিয়া সার্ভে করেছি, টোটাল হাউসহোল্ডের সাথে কথা বলেছি, তারা কি চায়, লোকাল শুনতে চায়, পলিটিক্যাল লিডারদের সাথে আলাপ করেছি, লোকাল এমপির সাথে আলাপ করেছি, প্রত্যেক চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, তো লোকাল গভর্নমেন্টের চাহিদাটা কি, এই বিষয়টা আরো শুনবো। তার আগে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মন্ডলী, বিরতির সময় হলো এবং বিরতির সময় আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন উন্নয়নে পিকেএসএফ। রয়্যাল টাইগার আমার এনার্জি পার্টনার।